উলামাদের কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। কেউ কেউ বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত আইয়ুবের খালাতো ভাই ছিলেন। কেউ কেউ বলে না কিলা বাযুম মিনাল উলামা, কেউ কেউ বলে না কোনো পয়গম্বরের নসলেরও উনি ছিলেন না, উনি একজন সাধারণ গোলাম ছিলেন, কৃত দাস ছিলেন, গোলাম ছিলেন, কালো কুৎসি হাবশি ছিলেন। একেবারে কালো কুৎসি চেহারার মানুষ ছিলেন এবং গোলাম ছিলেন, কিন্তু দিল তার এত ভালো ছিল যে মহান আল্লাহ তার আখলাক তার আমাল দেখে এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এই লোকমানকে একদিন বললেন, লোকমান এই যে তোমার সামনে নবুয়ত রাখলাম, তোমার সামনে হিকমত রাখলাম, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। নবুয়ত নিলে নবুয়তি দিয়া নবী বানায়া দিমু, হিকমত নিলে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার তোমাকে দিয়ে দিমু। ফাখতার আল হিকমা, হযরত লোকমান নবুয়ত নেন নাই, হিকমতকে তিনি গ্রহণ করেছেন, হিকমতকে গ্রহণ করলেন। তো এই জ্ঞান ও বিজ্ঞান ওনার কত কিরকম জ্ঞান, একদিন ওনার গোলাম হিসেবে ওনার জীবন ওনার মনিবে ওনারে কয়, এই লোকমান এই নাও একটা ছাগল দিলাম, এটা জবাই করো, তোমাকে তো আল্লাহ জ্ঞান ও বিজ্ঞান দান করেছে, জ্ঞানের ভান্ডার দান করেছে, এই ছাগলের ভালো গোশতগুলা কাটতে নিয়ে আসো, এগুলো আমি রান্না করে খাবো। তো হযরত লোকমান ছাগলটা নিয়ে যায় জবাই করলেন। জবাই করে এই ছাগলের জিহ্বা, এই ছাগলের কাল্ব, দিল বাইর করে লয়ে আসলেন। বললেন যে এই কাল্ব আর এই জিহ্বাটা হলো সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন যে নাও এটাও নিয়ে জবাই করবা, সবচেয়ে খারাপ গোশত যেটা ওইটা লয়ে আসবে, ওইটা আর জীবনে খাবো না। হযরত লোকমান সে ছাগলটাও নিয়ে গেলেন, ওইটা জবাই করে সেম কাহিনী, ওইটার জিহ্বাটা কাটটা আর দিল কালবটা বাইর করে এটাই না কয় এটার সবচেয়ে খারাপ। মনি বলে লোকমান সবচেয়ে ভালো চাইলাম, তাও জিহ্বা আনলা আর কালব আনলা, দিল আনলা, সবচেয়ে খারাপ গোশত আনতে কইলাম, জিহ্বা আনলা কালব আনলা, কারণ কি বুঝি নাই। হযরত লোকমান বলে মনি ভুয়ে যার জিহ্বা এবং দিল কালবটা ভালো তার দেহের সব ভালো, আর যার জিহ্বা ও দিল খারাপ হয়ে যায় তার দেহের সব খারাপ হয়ে যায়। জিহ্বা ভালো, কাল্ব ভালো, কাল্ব ভালো, সব ভালো, কলব খারাপ, সব খারাপ। মনিব এত খুশি হইলেন যে হযরত লোকমানকে আজাদ করে দিলেন। যাও তোমাকে আজাদ করে দিলাম, তোমার মতো এমন বড় জ্ঞান ও বিজ্ঞানের প্রজ্ঞাওয়ালা মানুষকে গোলাম বানায় আটকায় রাখা শোভনীয় নয়, তোমাকে আজাদ করে দিলাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা জাতির বহু খেদমত করাইছেন। তিনি আদর্শ মানুষ ছিলেন, মানুষদেরকে নসিহত করতেন। আল্লাহর কাছে লোকমানের যে গুণটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। লোকমানের সবচেয়ে বড় সুন্দর গুণগুলো পিতা হিসেবে লোকমান একজন আদর্শ পিতা, যে লোকমান তার সন্তানটাকে
মানব সম্পদটাকে হেফাজত করার জন্য সন্তানকে তালিম তরবিয়াত আলাদা করে প্রদান করেছেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم يا بني أقم الصلاة وأمر بالمعروف يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। নিজের সন্তানকে বসায় বসায় সন্তানরে তরবিয়ত দিতেন। আপনার আমার তো এখন সন্তান তরবিয়ত করার টাইম মিলে না। সন্তানের তরবিয়তের গুরুত্ব এখন পুরুষের ভিতরে নাই। সন্তানটাকে ছেড়ে দিছে মানুষের হাতে। তিনি খালি বাড়ি গাড়ি টাকা করি এগুলোর পেছনে লাগছে, রাজনীতির পেছনে লাগছে, ইজ্জতের চেয়ার দখলের পেছনে লেগেছে। নিজের ছেলে মেয়েকে বসায়া নিজের ছেলে মেয়েকে তাওহীদ শিক্ষা দেয় নাই, ইবাদত শিক্ষা দেয় নাই। অবশ্য ছেলে মেয়ের জন্য প্রাসাদ বাড়ি নির্মাণ করেছে, বাগান বাড়ি নির্মাণ করেছে, ছেলে মেয়ের জন্য সেকেন্ড হোম করেছে, ছেলে মেয়ের জন্য ব্যাংক ডিপোজিট করেছে। প্রত্যেক মেয়েরে আলাদা আলাদা একটা করে বাড়ি দিছে, প্রত্যেক ছেলেরে আলাদা আলাদা ফ্যাক্টরি করে দিছে। কিন্তু এই সন্তানদেরকে ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই, দ্বীন শিখায় নাই। এমন পিতারা মানব সম্পদ ধ্বংসকারী পিতা হাসরের কঠিন ময়দানে তাদের সন্তানরা তাদেরকে পায়ে দোলে দোজকে একসাথে লয়ে যাবে। সন্তানরাই হবে তাদের দোজকে যাওয়ার কারণ। মানব সম্পদের উন্নয়ন ঘটাইতে হয়। সবচেয়ে বড় সম্পদ হলো একজন মানুষের ঔরসে তার সন্তান। মা বাবার মূল্য সবচেয়ে বেশি, কারণ হলো মা বাবা সন্তান লালন পালনকারী, আল্লাহর গোলাম লালন পালনকারী, মানুষ লালন পালনকারী। মায়ের গর্ভে মানুষের অস্তিত্ব হয়, মায়ের পেট থেকে মানুষের জন্ম হয়। একটা মানুষের পৃথিবীতে আসতে মায়ের কষ্ট সবচেয়ে বেশি হয়, এ কারণে মায়ের মূল্য বেশি। এই মানুষের জান্নাত মায়ের পদতলেই আল্লাহ রেখেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাবার ঔরসে মানুষের জন্ম হয়, বাবারও মূল্য বেশি। মানব সম্পদ যেহেতু শ্রেষ্ঠ সম্পদ, এ কারণেই মানুষের কাছে সন্তানের মূল্য তার অর্থের চাইতে বেশি। তার ঔরসের একটা সন্তানের দাম কোটি টাকার চাইতে কম না বেশি? একটা সন্তানের দাম শত কোটি টাকার ফ্যাক্টরির চাইতে কম না বেশি? প্রাসাদ টাওয়ার বাড়ির চাইতে একটা ছেলে, একটা মেয়ে, একটা সন্তানের মূল্য কম না বেশি? অনেক দামি ধন সন্তান সন্ততি, মানুষের দাম মাল দৌলতের চাইতে অনেক বেশি। এ কারণে সবচেয়ে বেশি দামি ধন যেটা, এটার যত্ন বেশি করণ লাগে না? যেই মালটার দামই বেশি, এটা বড় সিন্ধুকে আটকায়।
সংরক্ষিত জায়গায় এটাকে জায়গা দেয়, হিফাজত করে যেন চোর ডাকাতে নিয়ে না যায়। মানুষ হয়ে জন্মাইলেই তো আর মানুষ হয় না, এই মানুষটাকে সংরক্ষিত আকারে প্রতিপালন করতে হয়। এরপরে এই মানুষটার মূল্য হয়। মানুষ যদি মানুষ না হয়, অমানুষ হয়, তাইলে অমানুষ সন্তান এটা মা বাবার জন্য সবচেয়ে বড় মুসিবত হয়। ঠিক না বে ঠিক? যেই সন্তানটা মানুষ হয় নাই, অমানুষ রয়ে গেছে, এটা বাবা মার জন্য সবচেয়ে বড় অশান্তি। এ কারণে আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আমার বিবি থেকে আমাদের এমন সন্তান আপনি দান করেন যে সন্তান আমার জন্য শান্তি সুকুনের কারণ হবে, চোখের শীতলতা হবে। সব মানুষ চোখের শীতলতা না, কিছু মানুষ চোখের শীতলতা, কিছু সন্তান চক্ষু শীতলকারী সন্তান। চামড়া সুন্দর সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয় না, আখলাকওয়ালা সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। ভদ্র সভ্য মা বাবার ফরমাবরদার সন্তান দিয়া মা বাবার চোখ শীতল হয়ে যায়। শিক্ষা আছে অনেক, কিন্তু মা বাবার কাজে লাগতেছে না, এমন সন্তান মা বাবার চোখ শীতল করে না। কিন্তু যে সন্তানটার ঈমান আমল সুন্দর, যার ভেতরে তাকওয়া পরহেজগারি আছে, এমন সন্তান মা বাবার চোখের শীতলতা হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ, এটাও আমি যারে চাই তারে দেই, যারে চাই তারে দেই না। যারে ইচ্ছা ছেলে দিই, যারে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা উভয়টা দিই। আবার কাউকে এই সম্পদ থেকে আমি মাহরুম বানায় রাখি। সুতরাং আমার কাছে চক্ষু শীতলকারী সন্তান যারা চায়, তারা ইবাদুর রহমান, তারা রহমানের গোলাম, যারা চক্ষু শীতলকারী সন্তান কামনা করে আর বলে, ইয়া আল্লাহ, আপনি আমার চক্ষু শীতল করে এমন সন্তান আমাকে দান করেন, এবং আমার সন্তানকে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার সন্তানকে নেককারদের সর্দার বানায়া দেন। এমন সন্তান দেন যেটা নেককারদের লিডার হইব, ইমাম হইব। সন্ত্রাসী জগতের কিং লিডার দিয়া মা বাবার চোখ শীতলেন। মাস্তান সন্তান যেটা 200-250 যুবক লালন পালন করে, ওটাও তো এক গ্রুপের ইমাম হইছেন, কিন্তু এটা দিয়া মা বাবার চোখ শীতল হয় না। আমি একজনকে জিজ্ঞেস করেছি, আপনার কয় ছেলে কয় মেয়ে? তো হিসাব দেয়, আমার 2 ছেলে 2 মেয়ে। একজন আমার কানে কানে কয়, হুজুর 3 ছেলে। আপনার না 3 ছেলে, 2 ছেলে কইলেন কেন? 2টা আমার ছেলে, আর একটারে আমি গণি না। এর কাছে আবার দলিল আছে, আল্লাহ নূহ নবীরে কইছে না, লাইসা মিন আহলিক, এরা তারা হাল না,
আমার দিছিল আল্লাহ তিনটা, কিন্তু একটা আমার আহাল না, ওটারে আমি ছেলে কই না। আর একজন আমার কয়, হুজুর এটা হলো মস্তান নাম্বার, কিলার নাম্বার 1, এই জন্য গনে। তার মানে হলো এই সন্তান তার চোখ শীতল করে, এই সন্তান গণনার না। এ কারণে আল্লাহ তাআলা দোয়া শিখায়, والذين يقولون ربنا اصرف عنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। কারণ খানদানের ভেতরে যদি আল্লাহর কাছ থেকে দোয়া করে কেউ নেক সন্তান কবুল করাইতে পারে, আল্লাহর কাছে এই খানদানটা পুরাটাই দামি হয়ে যায়। কারণ নেক সন্তানেরা তো খানদানের গুনাহগারদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে লয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ কারণে টোটাল খানদানি আল্লাহর কাছে দামি হয়ে যায়। আলী ইসহাক, আলী ইয়াকুব, কোরআনে কারীমে কিছু খানদানের বর্ণনা আছে, যেই খানদানের ভেতরে নবী রাসূল আসছে। এই খানদানগুলা দামি। এ কারণে আল্লাহর কোরআনে দামি খানদানের নামে কোরআনের সূরা আছে, সূরা আলে ইমরান। যার খানদানে ভালো মেয়ে ভালো ছেলের জন্ম আছে, শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ পুরুষের জন্ম আছে, আলে ইমরান কোরআনে কারীমের সূরার নাম। যেই মায়ের পেট থেকে ভালো সন্তান জন্ম হয়েছে, ও মায়ের নামও কোরআনে আছে। সূরা মারইয়াম, হযরত মারইয়াম একটা শ্রেষ্ঠ নারীর নাম, যার পেট থেকে জন্মগ্রহণ করেছে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানব সম্পদের শ্রেষ্ঠ একটা মানুষ, জমানার শ্রেষ্ঠ একজন পয়গম্বরের জন্ম যার পেট থেকে হয়েছে, সে মায়ের নামে মহান আল্লাহ আল্লাহর কোরআনে সূরা দান করেছে, সূরা মারইয়াম। আবার বাপের ভেতরে যে বাপগুলা ভালো শিক্ষক বাপ, এমন বাপও আল্লাহর পছন্দের, কারণ পিতার ঔরসেও মানব সন্তান হয়। এ কারণে আল্লাহর কোরআনের ভেতরে আদর্শ পিতার নামেও সূরা আছে। সূরার নাম সূরা লুকমান। আদর্শ পিতা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ একজন পিতা, ওনার নাম কোরআনে সূরা হিসেবে আছে। আল্লাহ তাআলা তো মানুষের মাল দৌলত দেখে না, মানুষের মাল দৌলত আল্লাহ তাআলা দেখেন না, মানুষের সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা দেখেন না, তার সুন্দর বাড়ি সুন্দর গাড়ি রাজমহল রাজপ্রাসাদ আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন মনুষ্যত্ব, আখলাক, তাকওয়া, তাহারাত তার কেমন আছে, এটা আল্লাহ দেখেন। পৃথিবীর মাটিতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আছে যাদের টাকা নাই, যাদের মাল নাই, শুধু মাল না, তাদের চেহারাও নাই, দেখতেও সুন্দর না। কিছু মানুষ আছে মাল আছে, চেহারাও আছে, সৌন্দর্যও আছে, চরিত্রও আছে। কিছু মানুষ আছে তার মাল নাই, টাকা পয়সাও নাই, চেহারা ছবিও সুন্দর না, কিন্তু তারা পৃথিবীর জমিনের উপরের শ্রেষ্ঠ মানুষ।
সাঈদ ইবনে মুসাইয়িব বলে, দেখতে অসুন্দর কালো মানুষের ভেতরে তিনজন আছে, যারা দেখতে কালো কিন্তু আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠ ভালো। তারা দরিদ্র গোলাম কিন্তু আল্লাহর কাছে তারা সর্দার, জান্নাতের সর্দার। আল্লাহর কাছে জান্নাতের সর্দার। দেখতে কালো, দুনিয়ায় তারা গোলাম। এমন মানুষদের ভেতরে তিনজনের ভেতরে একজন হলেন নম্বরে আউয়াল, যার নাম লেখে তিনি হলেন হযরত লোকমান। এইটাকে দেখভাল করতে হয়, এটাকে তরবিয়াত দিতে হয়, এটার তালিম দিতে হয়, এটাকে তাওহীদ একাত্মবাদ শিখাইতে হয়। যারা সন্তানদেরকে ঈমান শিখায় না, কোরআন শিখায় না, আল্লাহ চিনায় না, রাসূল চিনায় না, এমন অযোগ্য অথর্ব বাপ যারা আছে, তাদের সন্তানের জন্য মাল দৌলত গাড়ি বাড়ি করে তারা চলে যায়। এরা সন্তানদেরকে মনে গল্প করে, আবার হুজুর সব নিয়ে রে একটা একটা ফ্ল্যাট দিছি, গল্প করে সব নিয়ে রে কথা কন, সব নিয়ে রে একটা একটা করে ফ্ল্যাট দিছি, সব ছেলেরে আলাদা আলাদা প্লট দিছি, গল্প করে। হুজুর ইনসাফ করছি, ইনসাফ করছি হুজুর, মেয়েদেরকে আধা আধা দিছি, ছেলেদেরকে পুরো পুরো দিছি, একেবারে শরীয়ত বিধান মতো আগেই সব বাচ্চা বাচ্চা দিয়ে দিছি, কেউ যেন ঝগড়া ফাসাদ করতে না পারে। ছেলে মেয়েরা একজন কানাডা, একজন লন্ডন, একজন আমেরিকা, এইরকম থাকে, সব আল্লাহর মাল, আল্লাহ দিলে ইস্টাবলিশড গল্প করে। যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা পর্দা করে তো করে না, ছেলেটা নামাজ পড়ে তো, আর হুজুর বলেন না এই উন্নত দুনিয়ায় শিক্ষা দীক্ষা নিয়ে ইসলাম ভুলে খাইছে শয়তান বলে, কত কই নামাজ পড়িস, নামাজ পড়িস, পড়ে না, কথা শুনে না, কথা শুনে না। এই রকম ধনী পিতা যারা, যাদের কাছে মানব সম্পদ আল্লাহ আমানত দিয়েছে, কিন্তু তারা মানব সম্পদের সংরক্ষণ করে নাই, এরা রবের কাছে আসামি। নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ময়দানে মাহশারে তোমাকে যে রক্ষক বানিয়েছিলাম, একটা ছেলের একটা মেয়ের রক্ষণাবেক্ষণ করো নাই, ময়দানে মাহশারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য তোমারে জিজ্ঞাসা হবে, আদালতে কিবরিয়াতে আসামি বানায়া দাঁড় করানো হবে। আমাদের বুজুর্গরা উপমা দেন, উপমাটা বুঝলে মাসালা বোঝা সহজ হয়ে যাবে। উপমা হলো, এক লোক পাখি লালন পালন করে। কি কি লালন পালন করে? বয়ান শুনতেছেন? শুনেন না শুনেন, আমার পর কথা কয়ে যায়, শুনলে শুনবেন, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। খেয়াল করে শুনেন, দুটো হাত উপরে তুলেন তো দেখি, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমাদের বুজুর্গরা উপমা দেয়, এক লোক পাখি পালে। কি পালে? পাখি। সে পাখিরে এত আদর করে যে পাখির জন্য খাঁচা বানাইছে, যে এই খাঁচাটা কোনো জিআই তার দিয়ে বানায় নাই, স্বর্ণ দিয়ে বানাইছে। কি দিয়ে? এই পাখির এই ঘরের দরজাটাও বানাইছে স্বর্ণের, খাঁচা স্বর্ণের, খাঁচার দরজা স্বর্ণের। পাখিটা যে ডালের ভেতরে বসবে এমন একটা গাছ বানাইছে, এটাও স্বর্ণ দিয়ে বানাইছে। খাঁচার ভিতরে উড়াল দিয়ে পাখি যে জায়গায় বয়ে বয়ে ঘুমায়, এই জায়গাটাও বানাইছে স্বর্ণ দিয়া। এমনকি পাখি যে পাত্রে খাবার খায়, এটাও বানাইছে স্বর্ণ দিয়া। খাঁচার ভিতরে একটা ট্রে আছে, যে ট্রে থেকে পাখি খানা খায়, এই ট্রেটাও বানাইছে স্বর্ণ দিয়া। এরপরে
এক জোড়া পাখি এর ভিতরে ছেড়ে দিছে। পাখিগুলার এত আদর করলো যে এর বাড়িটা স্বর্ণ দিয়ে বানায় দিল, এর বসার জায়গাটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানাইল, ওর খাওয়ার প্লেটটা ট্রেটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিছে। দুনিয়াতে এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের খাট বানায় ঘুমায়, এমন কিছু ধনী আছে যারা স্বর্ণের অলংকার ঘড়ি এগুলো সব স্বর্ণ দিয়ে পড়ে, এমনকি স্বর্ণের গাড়ি বানায় স্বর্ণের গাড়ি দিয়ে চলে। স্বর্ণ দিয়া গাড়ি বানাইলো, স্বর্ণ দিয়া ডিজাইন করে বাড়ি বানাইলো, স্বর্ণের খাট বানাইলো, স্বর্ণের গাড়িতে চড়ে ঘুরলো, স্বর্ণ সজ্জিত হয়ে চললো। তার মৃত্যুর পরে সব কিছু একমাত্র ছেলেটারে দিয়ে হয়ে গেল। এই ছেলেটা কত ভাগ্যবান, আর এ বাপও কত ভাগ্যবান যে স্বর্ণের বাড়ি দিছে, স্বর্ণের গাড়ি দিছে, স্বর্ণ দিয়া সব কিছু নির্মাণ করে দিয়ে গেছে। টাকা করি পয়সা করির অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সব দিয়ে গেছে। ঢাকা শহরের এমন ধনীকে আমি চিনি, এমন ধনীর নাম আমি জানি, যেই ধনীর উপরে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলো ঢাকা শহরে আর কোনো বাড়ি তুমি কিনতে পারবে না। নিষেধাজ্ঞা হলো তোমার জন্য বাড়ি কিনা হারাম, যা বাড়ি কিনছো আধা টাকা দখল করে আলাইছো এটা, আর কত কিনবি? গভর্নমেন্ট বলে দিল তুমি আর ঢাকা শহরে বাড়িঘর কিনতে পারবে না। এর নাতিরা আবার আমার কাছে গল্প করে, আমগো দাদার উপরে সরকারের পক্ষ থেকে বাড়ি করা নিষেধ ছিল, বাড়ি কিনা নিষেধ হয়ে গেছিল। এত বড় ধনী ছিল আমার দাদা। এই ধনীর সম্পদ সব তার সন্তানরা পাইছে। ধনী তো ধন কামায়া সন্তানদেরকে 50টা 20টা 100টা বাড়ি এক একজনের ভাগে দিয়ে থয়ে গেছে। মগার একটা ছেলে এমন নাই যে ছেলেটা আলেম, যে ছেলেটা হাফিজ, বরঞ্চ অধিকাংশ ধনী এমন সন্তান রেখে যায় যে সন্তানগুলা আধা খ্রিস্টান, খ্রিস্টান স্কুলে লেখাপড়া করাইছে, খ্রিস্টান দেশে বসবাস করে খ্রিস্ট সংস্কৃতিকে আপনায় নিয়েছে, লাল চামড়ার দেশে লেখাপড়া করে হেরাও লাল চামড়া হয়ে গেছে। ধনী গর্ব করে বলে ছেলেরা আল্লাহ দিলে কানাডায় এস্টাবলিশ হয়ে গেছে। মনে মনে কই মগা, তোমার নসরে তো একটা কালেমাওয়ালা হয়েছিল, তুমি যেটা বানাইছো এটা পেট থেকে কালমাওয়ালা বাইর করা মুশকিল আছে। তুমি মানব সম্পদকে বরবাদ করার ফ্যাক্টরি খুলেছো নিয়া, তোমার ঔরসে তো ইমানের দুশমন জন্মগ্রহণ করবে, নবী